আড়াই বছর বয়সে আমার মা মারা যায়। আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। নুরুল হক নূরের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলছে তোলপাড়, এমনকি সাংবাদিক ইলিয়াসের বিপক্ষে কথা বলায়, তার বিরুদ্ধে সে নাকি ভিউ ব্যবসা করে, সে নাকি এগুলো করে ডলার ইনকাম করে, এরকম কিছু মন্তব্য করায় এবার তার অতীতের সব কিছু ফাঁস করে দিলেন। চলুন আমরা দেখে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চাইছিলাম হাসবো না, কিন্তু হাসি চলে আসছে। একদম ছোটবেলা থেকে ছাত্রলীগ, শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন, আবার শেখ হাসিনার প্রতিনিয়ত গালাগালিও করতেন। বুঝতে পারছেন, একসময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাগ ছিল, পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তারেকের উপর পড়ছে আবার এখন। হ্যাঁ, তো বুঝতে পারছেন, আমরা ভিপি নুরুল হক নূর সম্মান দিয়ে বলতে চাই, ভিপি নুরুল হক নূর ভাই এমন এক জায়গায় পাঙ্গা নিছে, যে স্ট্যাটাস দিছে, আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মাওলা রনিরে যেমন গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস, তারপরে হচ্ছে মানে যারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে, এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে। তো ভিপি নুরুল হক নূর সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারওয়ারদেরকে নিয়ে যেই একটা স্ট্যাটাস দিছে, নূরের যে সাহস আছে, তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে। তবে তারা মনে করতেছে কিসের বিপদ, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে, আর অনলাইন ভিউ কি ডলার কামাই না বাটপাররা, এগুলার ব্যাপারে কথা বললে সমস্যা কি, বোঝেন নাই প্যাস লাগছে কোথায়। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন, আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায়। আর আমার ছোটো ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস হচ্ছে। সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি, যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে, যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে রাখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেহেতু করেছি, সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল। তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায়, আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আর আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান যেটি আমি ক্লাস 5-এ একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তাহলে আমরা পেতাম জাতির পিতা বিশ্ব পেত মহান নেতা, এরকম একটি গান। আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে। আর যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই 2.5 বছর বয়সে হারিয়েছি, আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছেন কোনো রকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল, আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকা আগে তাকে সালাম করাটা। কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং আপনি, আমি একটু আপনাকে সালাম করতে চাই। মাত্র আমি যখন নিউজটি করছি 5 ঘন্টা আগে ভিপি নুরুল হক নূর একটা পোস্ট করছেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না, তো তোমাদের এত দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন? বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা। কথাগুলো কারে বলছে বুঝতেই পারছেন। আচ্ছা, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি, আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাচ্ছ, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামিয়েছ, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছ। এত দেশপ্রেম, সততা আর বীরত্ব থাকলে দেশে আসো, ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো। অনেকটা শেখ হাসিনা বলতেন, আরে বেটা দেশে আয়, আসবে নুরু ভাই, এরা কিন্তু আসবে। এখন সাংবাদিক ইলিয়াস আবার নুরুর এই পোস্টের সাথে পাল্টা আর একটা পোস্ট করেছেন। আমরা যদি একটু দেখি যে সাংবাদিক ইলিয়াস কিভাবে জবাব দিয়েছেন, তবে আমার ধারণা এটা তার প্রাথমিক জবাব, পুরো জবাব দেয় নাই। নুরুর এই পোস্টের ঠিক 2 ঘন্টা পর ইলিয়াস আবার পোস্ট দিয়েছেন যে ভিপি নুরুল হক তার বাহিনী লেলিয়ে দিয়েও তার রাগ কমেনি। একটু আগে পোস্ট করেছেন, আমরা এখনো বিদেশে পালিয়ে কেন? নূর ভাই, আমরা বিদেশে কারণ টাকা কামায়ে আপনাকে বিকাশ করব। তারপর আপনার তিনি এখানে বেশ কয়েকটা স্ট্যাটাসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে গতকালকে থেকে আমরা দেখছি যে আপনার তারেককেও মোটামুটি হালকা একটা ওয়াশ দিয়ে দিছে। তো কি লিখছে তারেক, তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেবে কিন্তু ছোট ভাই। নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইছ, নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে। 2টা পোস্ট করলে পরদিন আর আশপাশে লোক পাবা না। কচু ক্ষেতের ভাতা খাও, সমস্যা নাই, কিন্তু বাপ দাদা ভুলে যেও না। 2 দিন আগেও ঘ্যান ঘ্যান করলা আর আজকে পোল্টি, সাবধান, নাইলে এমন অবস্থা করব রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছো ওই দোকানে কাস্টমার পাবা না। তার মানে এক একজন এক একটা রাস্তায় ব্যস্ত আছে, কেউ বিকাশ, কেউ রাজনীতির ব্যবসা, কেউ বিপ্লবী ভিউ ব্যবসা। মানে আসলে কি হচ্ছেটা কি? এই দেশটাতে মিল কেমনে হবে? আওয়ামী লীগের সময় এরা সবাই একটা মিত্র শ্রেণী ছিল, এখন আস্তে আস্তে আপনি দেখেন প্রত্যেকের মধ্যে বিভাজন, বিভেদ। তবে এই যে লড়াইটা, এটাতে কিন্তু আসলে কি হয় এটা বলা যায় না, কারণ অনলাইনে উৎসাহী জনতা সবার পক্ষে গিয়ে ঠিক ঠিক। চলুন দেখি এটার শেষ কিভাবে হয়। তবে আমার ধারণা ভিপি নুর আগে থাইমা যাবে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু মানুষের অতীত আর বর্তমান সময়ের কিছু অভিনয় দেখে আমরা হতাশ হয়ে যাই। আসলে
কে কেমন এটা বুঝতে খুবই কঠিন হয়ে যায়। এরকম মানুষকে দেখে আসলে সে আসলে কেমন, সামনে কি করবে, তার পরিকল্পনা কী, এগুলো বুঝতে আমাদের সাধারণ যারা মানুষ আছে, কিছু মানুষের অভিনয় দেখে আমরা অতবাক হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই, তাকে মন থেকে ভালোবাসা শুরু করি। কিন্তু কিছু মানুষের যে অতীত এত পরিমাণ তাদের তেলবাস আছে, যেগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। যেমন আমরা নিজেরাও অনেকেই নুরুল হক নূরের আমরা অনেকেই ভক্ত হয়ে গেছিলাম, অনেকেই ভক্ত ছিলাম, কিন্তু তার বর্তমান সময়ের অবস্থান কিন্তু কেমন সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু টের পাচ্ছি, জানতে পারছি। আসলে বর্তমান সময়ের অবস্থা কেমন, আসলে প্রকৃত দেশপ্রেমিক কারা, এটা কিন্তু অনেকেই বর্তমান সময় অনুযায়ী বুঝতে পারছে আসলে দেশপ্রেমিক প্রকৃতপক্ষে কারা। দেখেন, সাংবাদিক ইলিয়াস এমন একজন ব্যক্তি, সে কাউকে কিন্তু ছাড় দিয়ে কথা বলেন না। এক কথা, যে দোষী, যে দোষের মধ্যে আছে, যে কোনো খারাপ কাজে লিপ্ত আছে, যে দেশকে নিয়ে বিভিন্ন রকম তামাশার মধ্যে আছে, তাকে নিয়েই কিন্তু কথা বলেন, কারোর পক্ষে বিপক্ষে কথা বলেন না। এক কথা, যেখানে দোষ, যেখানে চাঁদাবাজ, যেখানে দেশ বিরুদ্ধে কাজ চলে, তাদের বিরুদ্ধেই কিন্তু একমাত্র সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদা। অনেকেই এরকম কিছু লোক আছে, তারা বিনা স্বার্থে দেশের জন্য কাজ করে যাচ্ছে। আর তাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে কথা বলে, তাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে তাদেরকেও কিন্তু তারা ছাড় দিবে না। এরকম ঘটনাই কিন্তু হয়েছে। কারণ সাংবাদিক ইলিয়াস এই দেশের জন্য বিনা স্বার্থে তারা কাজ করে যাচ্ছে। সেজন্য যারা এই ভিডিওটি দেখলেন, আপনাদের সুন্দর মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।